এখন সেলসম্যান যেগুলা করবে, ম্যানেজারও তোমার সরকারি ম্যানেজার, ক্যাশে বসলে কিন্তু এটা বোঝা যাবে না। ম্যানেজারও তোমার সরকারি ম্যানেজার, সবসময় আমি বলি একজন যদি ফ্লোরে সবসময় থাকে, কাস্টমার ঢুকলে সে কোন সেলসম্যান কি কাস্টমারকে হ্যান্ডেল করতেছে, কিভাবে রেসপন্স করতেছে, এটা ম্যানেজার সরকারি ম্যানেজার ফ্লোরে হাঁটলে সে কিন্তু অ্যাবসেন্ট মাইন্ডেড থাকুক অথবা সে একটু অ্যাভয়েড করুক, এই জিনিসটা করবে না। সে দেখবে যে না, ম্যানেজার অথবা সরকারি ম্যানেজার ফ্লোরে হাঁটতেছে, সে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। এই জন্য সব সময় থাকতে হবে। আর যদি সে অ্যাবসেন্ট মাইন্ডেড থাকেও, বলতে হবে যে স্যারকে কি দেখাও তাড়াতাড়ি, বা ভাইকে দেখাও, বা যা যা লাগে যাকে যেভাবে সম্বোধন করি আছে, এটা বললে সে তখন তার ভিতরে একটা কাজ করবে। এরপরে আসছে কি, ওই কাস্টমারকে একাধিক প্রোডাক্ট দেখাইলো, ট্রায়াল করাইলো, একটা প্রোডাক্ট সে ভালো লাগলো, নিল, এরপরে তার সাথে সে আবার বুদ্ধি করে পুশ সেল করলো। পুশ সেলটা কি, যে টি শার্ট নিতে আসছে, প্যান্ট কিংবা অন্য যে কোনো একটা প্রোডাক্ট, হ্যাঁ অ্যাক্সেসরিজ আছে, শার্ট আছে, কনভিন্স করে যদি দেওয়া যায় তাহলে নিল। এখন কথা হচ্ছে যে পুশ সেলেরও কৌশলটা প্রত্যেকটা সেলসম্যানের জানতে হবে, এবং প্রত্যেকটা সেলসম্যানের প্রত্যেকটা প্রোডাক্টের মিনিমাম কমন মানে কিছু ইনফরমেশন জানা থাকতে হবে, যেমন প্রাইস, ডিজাইন, কালার, প্রাইস রেঞ্জ, এগুলো মোটামুটি একটা ধারণা থাকতে হবে। কারণ সে যখন টি শার্ট থেকে যাবে তখন তো এই সেলসম্যান বলতে হবে যে স্যার আমাদের কিন্তু ভালো গুচির প্যান্ট আসছে, মানে স্টিচের খুব ফিটিংস, খুব সুন্দর, চায়না কিছু ভালো ভালো কালেকশন আছে স্যার, খুব ভালো রেঞ্জের মধ্যে, ভালো প্রাইসের মধ্যে, দেখতে পারেন। এই কথাটুকু তো টি শার্টের সেলসম্যান জানা থাকতে হবে, আবার প্যান্টের সেলসম্যানের টি শার্ট সম্বন্ধে জানা থাকতে হবে। বোথ সাইড যখন উভয় ইনফরমেশন গুলো জানা থাকে, তখন কিন্তু এই কাস্টমারটা আরেকটু আগ্রহ বাড়ে, দেখি তো তাহলে যে কি আছে, তখন তাকে নিয়ে প্যান্ট সেকশনের যে সেল করতেছে তার কাছে বুঝাই দিয়ে আসলে তার কাজ শেষ। বাকিরা আবার প্যান্ট সেকশনে যে আছে সে ম্যানেজ করবে। এইভাবে প্রত্যেকের সাথে প্রত্যেকের কানেক্টিভিটি থাকতে হবে, একটা গুড টিম ওয়ার্ক থাকতে হবে, এবং সবাই প্রোডাক্ট নলেজ থাকতে হবে, সবাই সব ধরনের সেল করার মতো অ্যাবিলিটি থাকতে হবে, যেটা আমরা বলি অলরাউন্ডার সেলসম্যান, অলরাউন্ডার ব্যাটসম্যান, অলরাউন্ডার প্লেয়ার থাকে না, যে মানে ক্রিকেটের 3টা ডিপার্টমেন্ট আছে, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, 3 ডিপার্টমেন্টে যে সব সাইডে ভালো সেই তো অলরাউন্ডার। সেলসেও তো তাই, যে টি শার্ট বিক্রি করতে পারবে সে যদি পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, আন্ডারওয়্যার, অ্যাক্সেসরি সব ধরনের প্রোডাক্ট বেচার মতো ধারণা থাকে বা সেল করতে পারে, সে অলরাউন্ডার সেলসম্যান। তাকে আলাদাভাবে গুরুত্ব দিতে হবে, তাকে তৈরি করে নিতে হবে, তাকে ব্যাকআপ হিসেবে রাখতে হবে। সে তখন কি হবে, 5 জনের কাজ একাও করা যাবে, কাস্টমারের চাপ না থাকলে সে সব সাইডে ব্যাকআপ দিতে হবে। এইভাবে সবাই যদি সবার দিকে ব্যাকআপের কাজ করতে পারে, তাহলে দেখা যাবে কি, এখন 3টা কাস্টমার ঢুকছে টি শার্টে, শার্টে কোনো কাস্টমার নাই, তাহলে একজনের পক্ষে তার 3 জনকে কথা বলা যায় না, তখন সে পাশের থেকে আইসে তাকে প্রক্সি দিতে পারবে না, সাপোর্ট দিতে পারবে না, সেলটা ধরে রাখা যাবে না। সে যদি বলে যে আমি তো টি শার্ট বুঝি না, কেউ যদি মনে করে প্যান্টে কোনো কাস্টমার নাই, সে যদি কোনায় দাঁড়ায় থাকে, সে যদি আগ বাড়ায় না আসে, তাহলে একজনের ভাই এটার কি সাইজ আছে, সে একজনের সাথে কথা বলতে বলতে ওই কাস্টমার বিরক্ত হয়ে চলে যাবে। তার মানে কি, নিশ্চিত সেলটা নষ্ট হইতেছে। এইটা যেন না হয়, এই দিকটা ম্যানেজারের তীক্ষ্ণ নজরদারিতে রেখে কাজ করতে হবে। ডিসপ্লে টপ আপ করতে হবে। ডিসপ্লে টপ আপ তো বুঝো, প্রতিনিয়ত আপডেট, মানে কাস্টমার হয়তো কোনো কাস্টমার আছে সপ্তাহে 2 বার আসে, কেউ আসে 15 দিনে 1 বার 2 বার আসে, কেউ হয়তো মাসে 1 বার আসে। আমার যদি প্রতিনিয়ত আপডেট থাকে, কাস্টমারের মাইন্ড থাকবে না গতানুগতিক না, এখানে সবসময় আপডেট কালেকশন থাকে। কাস্টমার তো আর গবেষণা করে না, বাট চোখে তো দেখে যে অ্যাটলিস্ট নতুনত্ব আছে, ভেরিয়েশন আছে, কারেকশন আছে। এই ভেরিয়েন্ট বা ভেরিয়েশনটা কিন্তু কাস্টমারের মাথায় ঢুকাই দেওয়ার জন্য আমাদের অলওয়েজ ডিসপ্লে গুলা আপডেট রাখতে হবে, ডিসপ্লে ম্যানেজমেন্টটা খুব কেয়ারফুল থাকতে হবে। তারপরে কি আছে, যে আমাদের টোটাল প্রত্যেকটা সেলসম্যানের যার যে সাইডে কাজ করে তাকে তার প্রোডাক্ট সেলের একটা টার্গেট দিতে হবে। টার্গেটটা কেন দিতে হবে, এটার একটা মজার বিষয় হচ্ছে, টার্গেট দিলে 2টা জিনিস কাজ হবে। তোমরা যে রিকুইজিশন বানাও, এই রিকুইজিশন ম্যানেজমেন্ট করতে পারো সহজেই, খুব সহজে। আমি আমার বয়সে আগেও বলছি, নিশ্চিত রিকুইজিশনটা তৈরি করার জন্য তুমি গুডস মুভিং দেখে কোয়ান্টিটি পাইতেছো, সাইজও পাও না, কালারও পাও না, রাইট? সাইজ কালার সরাসরি যে বিক্রি করতেছে সে ভালো জানবে না তুমি ভালো জানবা, যে বিক্রি করতেছে। এখন যে সেলসম্যান গোলগলা 35 টি শার্ট বিক্রি করতেছে, সেই বলতে পারবে তার কোন সাইজটা ভালো লাগে বা ভালো চলে, কোন সাইজটা কম চলে, তাই না? কোন কালারটা আটকে গেছে, কোন কালারটা লাগবে বা দরকার। সে যদি ওখান থেকে এই ইনফরমেশন গুলা তোমাকে আলাদাভাবে দেয়,
এবং সে আজকে 20 পিস বিক্রি করছে, কালকে তাকে যদি 22 পিস টার্গেট দাও, সে চেষ্টা করবে, অ্যাক্টিভ থাকবে এবং কালার সম্বন্ধে, সাইজ সম্বন্ধে, রিকুইজিশন সম্বন্ধে সচেতন থাকবে। তার ফাঁকিবাজি থাকবে না, জবাবদিহি তার জায়গা নিশ্চিত হবে। তুমি যে কাজটা করতে পারো, সবার কাছে টোকেন নিয়ে সবগুলো একসাথে করে, এই কালারগুলো লাগবে না, এটার এই সাইজ লাগবে, এই প্রোডাক্টটা এত পিস লাগবে, এরপরে গুডস মুভিং এবং স্টক স্টাইল চার্ট সবকিছু দেখে শুনে বুঝে তুমি যদি একটা স্মার্ট রিকুইজিশন তৈরি করো, একদম বাস্তবসম্মত রিকুইজিশন হবে, সেইটা অফিসে পাঠাইলে অফিস 100% প্রোডাক্ট দিতে নাও পারলে 70, 80, 90% যদি ফলো করে প্রোডাক্ট দিতে পারে, তোমার সেলটা বাড়বে না? আর যদি গতানুগতিক 32 সিপিটি অফিসে রিকুইজিশন দিয়ে দাও, 32 সিপিটি 200 পিস, সে সাইজও দিলা না, কালারও দিলা না, যে প্রোডাক্ট লাগবে না এটাও দিলা না, কোনো ইনফরমেশন দিলা না, সে কি করলো 32 সিপিটি 200 পিস ঠিকই দিল। দেখা গেল তোমার সাইজ কালার কিছুই ফলো করলো না, সে তার মতো করে দায়িত্ব পালন করার জন্য কোয়ান্টিটি দিয়ে দিল। যখন তুমি রিসিভ করলা, দেখলা যে এই কোয়ান্টিটির মাল তো সেল হয় না, আগে বেরোচ্ছে, স্টকটা বাড়িতে থাকলো, অডিট করার সময় গোনার একটা প্যারা বাড়লো, 15 শ্রম, সেল কিন্তু মোটেও বাড়ে না।